সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় আত্মসমর্পণ করেছে বাড়িতে থাকা 4 জন। উদ্ধার করা হয়েছে 2টি পিস্তল, গান পাউডার, বোমা তৈরির সরঞ্জাম ও বেশ কিছু জিহাদি বই। সিরাজগঞ্জের শাহজাদপুরে ভোর থেকে শিক্ষক ফজলুল হকের বাড়ি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জঙ্গিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েক রাউন্ড গুলি করে। পরে র্যাব তাদের আত্মসমর্পণের আহ্বান জানালে বেলা 11টায় 4 জঙ্গি আত্মসমর্পণ করে। আটককৃতরা হল জেএমবির পাবনা সিরাজগঞ্জ আঞ্চলিক আমির কিরণ ওরফে শামীম। অপর 3 সহযোগী পাবনার সাথিয়ার নাইমুল ইসলাম, দিনাজপুরের আতিয়ার রহমান ও সাতক্ষীরার আমিনুল ইসলাম শান্ত। এখানে অনেকদিন ধরে ভাড়া থাকে আমরা শুনছি, কিন্তু ওনাকে এ পর্যন্ত আমরা দেখি নাই। আমরা আজকে জানতেছি যে এখানে জঙ্গি আস্তানা আছে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকায় জেএমবির সভা চলার সময় অভিযান চালায় র্যাব। এ সময় রাজশাহী বিভাগীয় আঞ্চলিক আমির মাহমুদ ওরফে জুয়েল সহ 4 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে শাহজাদপুরের শেরখালী উকিলপাড়া অস্থায়ী আস্তানায় অভিযান চালায় র্যাব। আমাদের সারাতপুর কোনো রকম হয়তো কোনো গোলমাল হস্তক্ষেপ হয় নাই, কিন্তু এখন হয়তো যে জঙ্গলিটা আমরা শুনতেছি, তো এদের আমরা হয়তো আসলে হয়তো এদের বিচার চাই। আমাদের সারাতপুরবাসী আমরা শান্তি চাই আর কি। ওই আস্তানা থেকে 2টি বিদেশি পিস্তল, গান পাউডার, বোমা তৈরির ডেটোনেটর, লোহার স্প্লিন্টার, জিহাদি বই, পতাকা ও জঙ্গি প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এরা এখানে বাসাটা ভাড়া নেয় 20-25 দিন আগে। তাদের মূল কৌশল হচ্ছে তারা তাবলিগের ছদ্মবেশে তারা মূলত এলাকায় থাকে এবং তাদের প্রচারণা করে, কিন্তু আড়ালে তারা মূলত জেএমবি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।